আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ। কি অবস্থা তোমাদের? তোমাদের ইমিডিয়েট যারা সিনিয়র এইচএসসি ২৫ তাদের কিন্তু পরীক্ষা শেষের দিকে। আর কয়েকটা পরীক্ষা মাত্র বাকি। তারপর তাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। এরপর কিন্তু তোমাদের পালা চলে আসতেছে। আরো একটি বিষয় সেটা কি? তোমরা যারা এইচএসসি ২৬ ব্যাচ আছো, তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হতে যাচ্ছে। তার মানে কি? তোমাদের পড়া দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে। আ আবার তোমাদের কি সময়ও কিন্তু আছে, ভালো সময় আছে। এই সময়ের মাধ্যমে সঠিক গাইডলাইন যদি ফলো করো, সঠিক সিদ্ধান্ত যদি নাও, তাহলে কি তোমাদের এইচএসসি লেভেলটা স্মুথ যাবে, পরীক্ষা ভালো হবে। আর এই লেভেল অর্থাৎ এইচএসসি লেভেল খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তোমার একটা অ্যাডমিশন জার্নি আসছে। অনেকের স্বপ্ন থাকে মেডিকেল, ইঞ্জিনিয়ার, পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়। এগুলো কি স্বপ্ন থাকে। এই স্বপ্নগুলো পূরণ করার জন্য কিন্তু তোমার এইচএসসি লেভেলে জোর দিতে হবে। কারণ অ্যাডমিশন লাইফে তোমার এই এইচএসসির যে সিলেবাস এখান থেকেই তোমাদের 80% প্রশ্ন হয়। অর্থাৎ এই লেভেলে যদি তোমরা ভালোভাবে পড়ে যাও, বুঝে যাও, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন জার্নিও সহজ হয়ে যাবে। অ্যাডমিশনে কিন্তু সময় বেশি থাকে না। ৩-৪ মাস সময় থাকে। তো এখন থেকেই তোমাদের প্ল্যান অনুযায়ী সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে। এর ফলে কি তোমার আ এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করতে পারবা, অ্যাডমিশনে সফলতা অর্জন করতে পারবা। পরবর্তী লাইফে কি জীবনটা সহজ হবে। তো আমরা কি আজকে তোমরা এইচএসসি ২৬ যারা আছো, কিভাবে পড়াশোনা করলে ভালো একটা রেজাল্ট করা সম্ভব, সেই গাইডলাইন দিব এবং টাইমলাইন গুলো শেয়ার করব। দেখো এইচএসসি ২৬ ব্যাচ তোমরা যারা, তোমাদের আর মাত্র কত মাস সময় আছে? এখন কিন্তু ২০২৫ আ জুলাই মাস চলমান অর্থাৎ জুলাইয়ের শেষের দিকে। তারপরে কিন্তু তোমাদের আগস্ট মাস চলে আসবে। তাহলে আগস্ট থেকে যদি আমরা হিসাব করি, আ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর এবং জানুয়ারি এই ২ মাসের মাঝামাঝি বা ডিসেম্বরেও হতে পারে, জানুয়ারিতে হতে পারে তোমাদের কি টেস্ট পরীক্ষাটা হয়ে যাবে। এখন টেস্ট পরীক্ষা কোন সিলেবাস অনুযায়ী হবে? তোমাদের কি এটা কিন্তু ফুল সিলেবাস অনুযায়ী অর্থাৎ আ আ ফাইনালে যে প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষা দিবে সেই অনুযায়ী কিন্তু প্রশ্ন আসবে। তার মানে কি? এই যে আমাদের জানুয়ারির আগেই তোমাদের কি করতে হবে? তোমাদের সিলেবাস কোনভাবে আ মোটামুটি শেষ করতে হবে। শেষ অবশ্যই করতে হবে। কষ্ট করতে হবে তোমাদের, পড়াশোনা করতে হবে। কিভাবে পড়বে সেটাও পরে বলব। তো এই টাইমে টেস্ট হয়ে গেলে তোমাদের তারপরে ফাইনাল হওয়ার সম্ভাবনা তোমাদের কখন জানো? এই যে জানুয়ারি ২৬ সাল চলে আসলো। ২৬ সাল চলে আসার পরে তোমাদের মে এবং জুন এই টাইম পিরিয়ডে তোমাদের কি এইচএসসি ফাইনাল পরীক্ষা হওয়ার কথা। এক্সাক্ট টাইমটা আমি বলতে পারতেছি না। কিন্তু এই টাইমেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তাহলে টোটাল আমাদের সময় আছে কত মাস আসলে আমরা গণনা করি যে এই যে আমরা কি আগস্ট থেকে গণনা করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ আমাদের মোটামুটি বলতে গেলে ১০ মাস সময় আছে। এই ১০ মাস কিন্তু বহুত সময়। এই সময়ে অনেক কিছু করা সম্ভব। তোমাদের অনেকের হয়তো বা বইয়ের পাতা অনেক পাতা উল্টানো বাকি। দেখা গেছে যে ২য় পত্রের অনেক পড়া বাকি। ভয় পাওয়ার কারণ নাই। তোমাদের কি আস্তে আস্তে কি পড়াগুলা শেষ করতে হবে। এই তোমাদের ফাইনাল পরীক্ষাটা হওয়ার পরে তোমাদের কি হবে? এই যে আ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই যে এই টাইম পিরিয়ডে এসে তোমাদের কি অ্যাডমিশন পরীক্ষা অনুষ্ঠিত হবে। অ্যাডমিশনের মধ্যে দেখো সময় কিন্তু বেশি থাকে না। তোমাদের আরো একটি বিষয় অনুসরণ করতে হবে। সেটা কি? তোমরা টেস্ট পরীক্ষা দেওয়ার পরে ১ মাস বা তখন থেকেই শুরু করতে পারো। কি শুরু করতে পারো? এই যে তোমাদের মেইন গোল অ্যাডমিশন। তোমার এসএসসি মানে জিপিএ ৫ পাওয়াই কি প্রধান টার্গেট না। অনেকেই জিপিএ পায়। কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা সীমিত। সেখানে কিন্তু সবাই চান্স পায় না। আবার এমন অনেক উদাহরণ আছে যাদের জিপিএ ৫ নাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো আ তোমরা টার্গেট নাও জিপিএ ৫ ও পাবে, ভালো রেজাল্টও করবে, অ্যাডমিশনেও কি ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। তো এটার জন্য তোমাদের কি করতে হবে? এই যে এইচএসসি লেভেলেই তোমাদের যে আ তোমরা যদি মেডিকেলের হও
যদি বুয়েটের প্রিপারেশন নাও, ইঞ্জিনিয়ারের অথবা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নাও, তাহলে এই ২-৩ মাস তোমরা কি আ আ ও ওই তোমাদের যে বিশ্ববিদ্যালয়ে আসা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে না? এমসিকিউ সেগুলো কিছু দেখবে, সলভ করে যাবে। চাপ বেশি নেওয়ার দরকার নেই। একটা ধারণা নিয়ে নিবে। এটার ফলে তোমাদের কি হবে জানো? একটু তোমাদের কনফিডেন্স আসবে, সাহস বৃদ্ধি পাবে। তোমার কাছে সহজ মনে হবে। এই কাজটা করে ফেলবা। তারপর তোমাদের কি ফাইনালের জন্য ক সুন্দরভাবে প্রিপারেশন নিতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি তো ডেডলাইন বলে দিলেন ভাই। এখন আসলে কিভাবে পড়াশোনা করলে আমার সিলেবাস শেষ হবে? আমার তো অনেক পড়া বাকি। তো তোমাদের আমি একটা সাজেশন দিব। শুধু একটা। অনেকেই তোমাদের কি বিভিন্ন রুটিন দিবে। আসলে ওই রুটিন গুলা কিন্তু কার্যকর হয় না। ফলো করা সম্ভব হয় না। ওইভাবে কোনদিন দেখা গেছে যে টাইম অনুযায়ী আ ডে অনুযায়ী আ ৯ টায় পড়বো, ১০ টায় পড়বো, ১১ টায় পড়বো এভাবে আসলে কার্যকর হয় না। তো তোমাদের আমি একটা বিষয়টা ফলো করতে বলব সেটা করবা। সেটা কি? এই যে তোমাদের কিন্তু কলেজে ক্লাসগুলো চলে না। তোমাদের যে টিচাররা, শিক্ষকরা বা তোমরা অনেকে কিন্তু অফলাইনে প্রাইভেট পড়ো। তো তোমাদের কলেজ এবং যে প্রাইভেট বেসের যে পড়াশোনা আছে, সেগুলো প্রতিদিনের পড়া প্রতিদিন সুন্দরভাবে কমপ্লিট করবা। কমপ্লিট করার পর তুমি আ আজ থেকেই চিন্তা ভাবনা করবা আসলে আমার কোন সাবজেক্ট আমি পিছিয়ে আছি, কোন অধ্যায় পড়া হয়নি, কোন আ চ্যাপ্টারে আমার দুর্বলতা আছে। সেই অনুযায়ী তোমরা একটা সাবজেক্ট চিন্তা করবা। কথার কথা তোমার কেমিস্ট্রিতে তুমি দেখতেছো আমার সমস্যা। প্রত্যেক সাবজেক্টেই সমস্যা আছে। তবে যে সাবজেক্টে বেশি সমস্যা সেটা নিয়ে আগে ভাববা। দ প দেখা গেল আমার কেমিস্ট্রিতে সমস্যা অথবা হিসাব বিজ্ঞানে অথবা আ আর্টসের যেকোনো একটা সাবজেক্টের তুমি সমস্যা দেখতেছো যে আমার অনেক পড়া বাকি। তুমি কলেজে প্রাইভেটের পড়া শেষ করার পর নিজে, নিজে মানে নিজের উদ্যোগে নিজের আগ্রহ থেকে তুমি একটা সিদ্ধান্ত নিবে যে আমি হিসাব বিজ্ঞান অথবা কেমিস্ট্রি আগামী ১০ দিন পড়বো। কলেজে এবং প্রাইভেটের পড়া কমপ্লিট করে, অন্যান্য সাবজেক্টের পড়া কমপ্লিট করে নিজে আমি নিজেকে টাইম দিব। অর্থাৎ আমি কেমিস্ট্রি, হিসাব বিজ্ঞান বা আর্টসের যেকোনো একটা সাবজেক্টে তুমি সিদ্ধান্ত নিলা আগামী ১০ দিন আমি কি আগামী ১০ দিন আমি কি একটা সাবজেক্ট পড়বো। এই সাবজেক্টের উপরে পুরা ফোকাস থাকবে তোমার। মানে যে চ্যাপ্টার পড়া হয় নাই পড়বা, যে বিষয়গুলো কঠিন লাগে সেগুলো দেখবা। ১০-১৫ দিনের মোটামুটি এটা একটা লেভেলে নিয়ে আসবা। একটা কনফিডেন্স বিল্ড করবা। আর যদি দেখা গেছে যে প্রতিদিন ১ ঘন্টা পড়া এই সাবজেক্টে, আরেক ঘন্টা পড়া ওই সাবজেক্ট, দিন শেষে তোমাদের পড়া কিন্তু শেষ হবে না। তো এইভাবে পড়বা। ১০-১৫ দিন পড়ার পর ওই সাবজেক্টের উপরে তোমার একটা সাহস, একটা কনফিডেন্স চলে আসবে। ওই সাবজেক্টটা রেখে দিবে। তারপর আরেকটা সাবজেক্ট ধরবে ১০-১৫ দিনের জন্য। যে কোন টপিকে কোন বিষয়ের দুর্বলতা সেগুলো পড়ে ফেলবে। তো অনেকে বলতে পারো এভাবে যদি একটা পড়ি তাহলে তো অন্যান্য করা ভুলে যাব। না, তোমাদের বলছি কলেজের এবং প্রাইভেটের পড়া শেষ করে ওখানে তো সব সাবজেক্টের পড়াশোনাই করবা। আমি বলছি নিজের মতো করে একটু সময় দিতে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট। এইভাবে যদি তোমরা পড়াশোনা করো এটা কার্যকর হবে। ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো রেজাল্ট করবা। আমি বিশেষ করে এই সিস্টেমে পড়াশোনা করছি। ইনশাআল্লাহ এইচএসসিতে জিপিএ 5 ছিল এবং আলহামদুলিল্লাহ অ্যাডমিশনেও সফলতা পেয়েছি। তো এই ছিল তোমাদের এইচএসসি ২৬ ব্যাচ নিয়ে কিছু কথা। এইভাবে পড়াশোনা করো। অনেকেই অনেকভাবে রুটিন দিবে। আসলে ওইগুলা সম্ভব হয় না। ওই ঘন্টা প্রতিদিন ৪ টা ৫ টা সাবজেক্ট ৯ টায়, ৮ টায়, ১০ টায়, রাতে ওইভাবে সম্ভব হয় না। এইভাবে অনুসরণ করো, এটা কার্যকর হবে। দিনের শেষে ৩-৪ মাস পরেই তোমরা দেখবে যে মোটামুটি অনেকগুলো শেষ হয়ে গেছে। একেকটা বই যদি ১৫ দিন করে ধরো, তাহলে ১ মাসে ২ টা সাবজেক্ট চলে যাচ্ছে। ২ মাসে ৪ টা সাবজেক্ট চলে যাবে। ৪ মাসে ৮ টা সাবজেক্ট শেষ। তোমাদের সময় আছে এখনো ১০ মাস। হ্যাঁ, সবই পড়া সম্ভব। সবকিছু শেষ করা সম্ভব। তো এই ছিল আমার ভিডিও। ভালো থাকো। দেখা হবে বিজয়ে। তোমাদের এসএসসি লেভেল স্মুথ হোক পরবর্তী জীবনে। তোমরা কি অ্যাডমিশনে সফলতা অর্জন করো। আল্লাহ হাফেজ।